সুপ্রভাত, আমি লুনা বোস। লুনাদির হরেক রকম মতে সকলকে স্বাগত জানাই। আজ দেখাতে চলেছি টক আমড়ার আচার নিয়েছি। এটা কিন্তু বিলিতি আমড়া নয়, টক আমড়া। তো এইটা একবার ধুয়ে নিয়েছি বাজার থেকে এনে, এবার ভালো করে আবার খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। আমড়াগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো ফেলে দেবো। আর আমড়াগুলো জলে দিয়েছি একটাই কারণে, যে আমড়া কাটার পরও একটা আঠা ভাব থাকে। আমরা কাটলেই দেখবেন, পারলে দেখবেন একটা আঠা ভাব থাকে। সেই জন্যে একটা গামলায় করে জল নিয়ে ভালো করে কচলে আবার ধুয়ে নিলাম। একবার তো গোটা অবস্থায় দিয়েছি, একবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম। নিয়ে যেটা করব, বেশি কিছু না, একটু চিড় দিয়ে নেবো, জাস্ট এরকম করে নিয়ে সেদ্ধ করে নেবো। এখন তো আঁটি শক্ত হয়ে গেছে, তাই কাটার কোনো প্রশ্ন নেই। বঁটিতেই কাটুন আর ছুরিতেই কাটুন, কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা। তাই জাস্ট একটু দাগ দিয়ে আমি গোটা আমড়ারই চাটনিটা করব। একটু তার মধ্যে যেগুলো নরম সেগুলো আর দাগ দেব না। আর পাকা আমড়ার চাটনি খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই জাস্ট এরকম করে সব কটা দাগ দিয়ে তারপরে একটু সিদ্ধ করে নেব। আমড়াটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়েছি। তো আমরা সেদ্ধ করতে বেশি সময় লাগবে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি জলটা ছেঁকে ফেলে দেবো। তাহলে কী হবে, আমড়ার যে টক ভাবটা সেটা চলে যাবে। গেলে আপনারা শাঁসটা বার করেও করতে পারেন, অথবা এইভাবে গোটাও করতে পারেন। এবার ওটাকে সেদ্ধ করে নেব। আমড়াগুলো একটু ডুবিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে এবং আমরা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কি করব, গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে জলটাকে ছেঁকে ফেলে দেব। কারণ আমরার এই জলটা ফেলে দিলেই আমার টক ভাবটা বেরিয়ে যাবে, তাহলে বেশি মিষ্টি দিতে লাগবে না এবং টকও থাকবে না। এই আমড়ার জলটা দিয়েও কিন্তু জেলি করা যায়, কিন্তু যেহেতু আমি আগেই জেলি করেছি, আমার রেসিপি দিয়ে দিয়েছি শেয়ার করে আপনাদের সঙ্গে, বেশি করে লাভ নেই। যখন করা আবার ওটা ফুরিয়ে গেলে তখন আবার করবো। এই জলটাকে আমি ফেলে দেবো, রিমুভ করে দেবো। আমড়ার আচার তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। শুকনো খোলায় সেটা ভেজে নেব। এখানে একটু লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটা গোটা শুকনো লঙ্কা 2-3টে আছে, আর একটু সর্ষে আছে, আর একটু 5 ফোড়ন আছে। সব একসঙ্গে মিশিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে ঠান্ডা করে ঘুরিয়ে নেব। যদিও সর্ষেটা সবার আগে হয়ে যাবে, তো আমি একসাথেই দিলাম। শুকনো লঙ্কাটা হতে একটু দেরি হয়, সেই জন্য শুকনো লঙ্কাটাকে আমি ছিঁড়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আস্তে আস্তে এটা ভাজা হয়ে যেতে ঠান্ডা করতে দিয়েছি, কারণ এটা সবার শেষে লাগবে, তারপর গুঁড়িয়ে নেব। এখানে একটা অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার, স্কিপ না করে, তাহলে যেটা করবো পুরো প্রসেসটা আপনারা দেখতে পাবেন। চিনিটা ঢেলে দিলাম শুকনো কড়াতে, দিয়ে এটাকে ক্যারামেলাইজড করে নেব। নিয়ে তারপর দেব আমড়াটা। একদম নাড়াচাড়া করবেন না, তার ফলে দেখুন ক্যারামেলাইজ হতে শুরু করে দেবে। না কোনো জল, না কোনো নাড়াচাড়া, ক্যারামেলাইজড হতে শুরু করে দিয়েছে। যখন ক্যারামেলাইজড হতে শুরু করবে, অর্থাৎ চিনি গলতে শুরু করবে, এর মধ্যে সুন্দর রং আসবে, তখন চিনিটা আস্তে আস্তে নেড়ে দিতে পারেন এরকম করে। এবার পুরো চিনিটা গলে গেলে, সুন্দর রংটা এলে, তবে কিন্তু আমি আমড়াটা দেব, তার আগে কিন্তু আমি দেব না। এবার নেড়ে দিয়েছি, খুন্তিটা এখানেই থাক, আস্তে আস্তে গলতে থাকবে এবং গ্যাস সিমিয়ে রাখবেন। আমড়াটা সেদ্ধ করে নিয়েছি, তাই আমড়া সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আর চিনিটা ক্যারামেলাইজড করে নিলে যেটা হবে, টেস্টটাও ভালো হবে আর রঙটাও সুন্দর আসবে। আলাদা করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিলেও চলবে, তাতেই আচারের একটা সুন্দর রং আসবে। আর লঙ্কা বলতে আমি তো শুকনো লঙ্কা ভেজেই নিয়েছি, তো সেটা দিলেই ঝাল যা হবার হয়ে যাবে। আস্তে আস্তে
আস্তে গলছে এবং আস্তে আস্তেই গলতে দিতে হবে। এটা পুরো চিনিটাই গলে যাবে। পুরো চিনিটা গলে গেলে তখন আমি আমড়াটা দেব। আমার দেখুন পুরো চিনিটা গলে গেছে সুন্দরভাবে, আর আমি বেশি গালাবো না। এবার আমি যেটা করব, 1 চিমটে লবণ দিয়ে দেবো যাতে পুড়ে না যায়, আর পরবর্তীকালে লবণ লাগলে তখন আমি লবণ দেবো। আর এখন লবণ দেবো না, রঙটাও সুন্দর এসে গেছে। এবার যেটা করব, সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দেবো। গোটা আমড়াই দিচ্ছি, আপনারা ইচ্ছা হলে এটাকে শুধু শাঁসটা বার করেও দিতে পারেন। নাড়তে থাকবো। এবার আমড়াগুলো সবগুলো এবার ঢেলে দেবো। জল সবটাই ঝাড়িয়ে নিয়েছি আমরা, আর সুন্দর একটা চাটনি হবে। একটু আস্তে আস্তে গলবে, আর 1 চিমটে লবণ দেবো আমি। বেশ আস্তে আস্তে হোক। এর মশলাটা আমি আজ হামানদির সাথেই গুঁড়ো করে নিচ্ছি, কারণ খুব মিহি গুঁড়ো করার আমার দরকার নেই, মোটামুটি ক্রাশ করে নিলেই হয়ে যাবে। সেই জন্যে আমি হামানদির সাথেই গুঁড়ো করে নিচ্ছি। এটা আমার লোহার হামানদিসটা। ক্যারামেল হয়ে যাওয়ার পর চিনিটার মধ্যে আমরা আর 1 চিমটে একটু লবণ দেওয়ার ফলে দেখো কতটা চিনিটা আরও গলে গেছে এবং রস বেরিয়েছে অনেক। এই রসটার সাথেই আমড়াটাকে ফোটাতে হবে এবং রসটাকে আর একটু মেরে নিতে হবে। একেবারে মারবো না আমি, একটু রাখবো রস, কারণ আচারটা খাবার সময় যাতে ওদের একটু তো গ্রেভি চাই আচারের সামনে, সেই জন্য একেবারে শুকনো করবো না, একটু রাখবো, কিন্তু এতটাও ঝোল রাখবো না, আর একটু ফুটিয়ে নেব। আর ক্যারামেল হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই, এরকম একটু ডেলা মতো হয়ে যায়। এই যে আবার এগুলো আস্তে আস্তে গলে যায়। ফুটতে থাকুক, যেই হয়ে আসবে তখন মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর দেখো আমড়াগুলো মনে হচ্ছে এক একটা যেন আটিগুলো রসগোল্লা। আমরা শাঁসটা গলে গেছে সেদ্ধ হয়ে, আর এগুলো দেখে মনে হচ্ছে যেন রসগোল্লা। আচার রেডি একদম, যেমন ঘন হয়ে যাওয়ার গেছে। যেমন আম গুড় তৈরি হয় তেমনি আমরাও এইভাবে করা যায়, যদিও এটা গুড় দিয়ে না চিনি দিয়ে, কিন্তু দেখে মনে হবে আমি মনে হয় গুড় দিয়েই তৈরি করেছি, এটাই তফাৎ। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, কারণ ঠান্ডা হলে আরও বসে যাবে। এবার আমি মশলাটা ছড়িয়ে দেব। বেশ খানিকটা আমি মশলা ছড়িয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। কারণ আপনারা দেখেছেন আমি শুকনো লঙ্কাও এর সাথে গুঁড়িয়ে দিয়েছি, খেতে খুব ভালো হয়। একবার আমার কথা শুনে এইভাবে টক আমড়ার ঝাল মিষ্টি আচার বানান, ভালোই লাগবে। আর মনে হচ্ছে যে হয়তো অনেক মিষ্টি দিয়েছি, তা না, একটু টক ভাব আছে, কারণ আমি আমের রসটা চেখে দেখেই নিয়েছি গ্রেভিটা যে একটু টক আছে। আর ঝাল তো দিলামই, আর নুন তো আছেই দেওয়া। এই আচারটা করে একবার হলেও বাড়িতে দেখবেন। আগে আমি লঙ্কা দিইনি ঠিকই, কিন্তু ভাজা লঙ্কা অনেকটাই দিয়েছি, এতে ঝালটা হবে। এবার আমি নামিয়ে নেব। কৌটোটাই আমি রাখবো, কারণ এই কৌটোতে গরম জিনিস রাখা হয়, যদিও গিভ অ্যান্ড টেক। তৈরি হয়ে গেল আমার আমড়ার আচার।